ভাই কোথায় যাচ্ছি আমরা? শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আগের দিনই একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আজ থেকে আমি কন্টিনিউয়াসলি আপনাদের ব্লগ ভিডিও করে দেখাবো। যেখানে যেখানে আমি যাই প্রতিনিয়ত আপনারা ব্লগ ভিডিও পাবেন। ধর্মীয় কন্টেন্টের পাশাপাশি এই ধরনের ব্লগ ভিডিও আসতে থাকবে। আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন। এবং আমি কিন্তু অনেক ইনফরমেশন দিব এই ভিডিওগুলোতে। অবশ্যই সেই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো লাস্ট ইয়ার ডিসেম্বরে আমি এবং যশোর রাইডার গ্রুপ একসাথে গিয়েছিলাম শ্রীমঙ্গলের একটা ইভেন্টে, এবং তারপরে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছি, এভরিথিং সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওগুলোতে। তো যশোর থেকে আমরা 5টা বাইক অনেক ভোরেই রওনা দিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। বর্তমানে আমরা আছি কালনা সেতুতে বা মধুমতি সেতুতে, যেখানে কিন্তু বাসের অসম প্রতিযোগিতা আমরা দেখতে পাই। দেন আমরা কিছু টাইম ব্রিজে স্পেন্ড করি, রিলস ভিডিও বানাই এবং সবাই মিলে কিছু ছবি তুলে আমরা সকালে নাস্তা করতে চলে আসি। আমরা প্রায় চলে আসছি পদ্মা নদীর কাছাকাছি। আমরা পদ্মা ব্রিজ পার হয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাব এবং ঢাকায় যেয়ে দেন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাব। তো সকালের নাস্তা আমরা শেষ করছি। এই হোটেলটির সকালের নাস্তা ছিল খুবই সুস্বাদু এবং দারুণ। আমরা অনেক মজা করে খেয়েছি। দেন আমরা রওনা দিই এবং রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই আমরা অনেক সিক হয়ে পড়ি, কারণ অনেক সকালেই আমরা রওনা দিয়েছি এবং হাসিব ভাইয়ের কিন্তু ঘুম চলে আসছে। সে লিটারেলি শুয়ে পড়েছে রাস্তায় এবং ঘুমানোর ট্রাই করতেছে। কি আর বলার আছে এখানে। দেন কিছুক্ষণ ঘুমানোর পর হাসিব ভাই কিন্তু আবার উঠে পড়ে এবং আমরা উঠে এখান থেকে রওনা দেই। বর্তমানে আমরা আছি পদ্মা সেতুতে এবং পদ্মা সেতু পার হয়ে আমরা চলে যাব ঢাকায়। এর মধ্যে আমার গাড়িতে কিছু একটা প্রবলেম ফেস করছিলাম আমি। তো এই প্রবলেমটা সলভ করতে আমরা চলে আসি ঢাকার একটি গ্যারেজে। যে গ্যারেজটির মালিক ছিল আমাদের একটি ভাই ব্রাদার। তো সে বলে যে এখানে কিন্তু আমার যে গাড়ির ব্রেক শু ছিল, ব্রেক শু কিন্তু অবস্থা খুবই খারাপ। তো সেটা সলভ করে আমরা চলে আসি ঢাকার একটি নদীতে এবং সেই নদীর উপর একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজের উপর এখন আমরা আছি। আপনারা জাস্ট বলুন যে এই ব্রিজটি কোথায় এবং এই নদীটির নাম কি, যদি কেউ বলতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে আমরা অনেক টাইম স্পেন্ড করি, কারণ আমরা অনেক রাইড করেছি। অলরেডি বিকাল হতে যাচ্ছে, আমরা অনেক পথ চলে আসছি এবং এই ব্রিজটা এবং এই নদীটা কিন্তু অনেক সুন্দর ছিল। ভিতরে একটা দ্বীপও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অনেক টাইম এখানে স্পেন্ড করছি, অনেক ছবি তুলতেছি, রিলস করতেছি, সবাই মিলে অনেক মজা করেছি এই বৃষ্টির উপরে। এদিকে নীল ভাইয়ের রিকোয়েস্টে তাকেও আমি একটা রিল বানিয়ে দিই। আপনারাই বলুন রিলটা কেমন হয়েছে উইদাউট মিউজিক। এবং এখানে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম এই ব্রিজের উপর থেকেই। দেখুন জাস্ট কি সুন্দর একটা দৃশ্য। ট্রেন যাচ্ছে, এদিকে সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছিল আসলে এই দৃশ্যগুলো। যার কারণে কিন্তু আমরা এখান থেকে যাচ্ছিলাম না। তো অলরেডি রাত হয়ে গিয়েছে, আমরা সোহেল হোটেলের সামনে আছি। এই হোটেলটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। তো এখানে আমরা রাতের খাবার দাবার সেরে ফেলি। দেন আমরা কিন্তু আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। এদিকে আমাদের একটা টিম কিন্তু আমাদের জন্য দাঁড়িয়েছিল। দেখুন জাস্ট কতগুলো বাইকার এখানে। দেন আমরা প্রায় 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা আমাদের ভেন্যুতে চলে আসি। আমাদের ভেন্যু ছিল শ্রীমঙ্গলের দার্জিলিং টিলা এবং সেখানে কিন্তু আমাদের তাবু করতেছি, আমরা দেখতেই পাচ্ছেন। এখানে মেইনলি একটা রেসের আয়োজন করা হচ্ছে, যেটা হবে পরবর্তী দিনে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো এখানে কিন্তু আমরা আগের দিনই চলে আসছি, কারণ আগের দিনে এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, যারা রেজিস্ট্রেশন করেছিল, এবং সব কিছুই এখান থেকে নিয়ে নিতে হবে। দেখুন জাস্ট এই ভেন্যুটা খুবই সুন্দর করে তৈরি করা হচ্ছে। এই রেসের স্পন্সর মূলত ইয়ামাহা এবং সাথে অনেক স্পন্সর ছিল, যেমন সিয়েট টায়ার, আরও অনেক কিছু। তো এখানে দেখুন জাস্ট অনেক সুন্দরভাবে কিন্তু সব কিছুই তৈরি করা হয়েছে। পরের দিন আরও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে, কনসার্ট আছে, সব কিছুই আমি এক এক করে আপনাদের দেখাবো। এবং এই যে ভেন্যুটা তৈরি করা হচ্ছে, এই ভেন্যুতে কী কী হবে এভরিথিং আপনারা পরের ব্লগেই দেখতে পারবেন, কারণ আজকেই আমরা আসলাম এবং পরবর্তী দিন থেকে আমাদের সব কিছু শুরু হবে। এই আয়োজনে সবার জন্য ফ্রি খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল এবং খাবার দাবারও কিন্তু খুবই সুস্বাদু ছিল এবং হাইজেনিক ছিল আমি যেটা দেখলাম। এবং এখানে কিন্তু ক্যাম্প ফায়ারও হচ্ছিল রাতের বেলা। বাট একটা ম্যানেজমেন্ট আমার খুবই খারাপ লেগেছে, যারা তাঁবু নিয়ে আসে তাদের জন্য কিন্তু একটা গড়ান একটা জায়গা বানানো হয়েছিল, যেখানে ম্যানেজমেন্ট কিন্তু খুবই খারাপ ছিল। তো যাই হোক, নেক্সট দিন আমরা দেখবো এরপরে কি কি হচ্ছে এভরিথিং। আপনারা দেখতে থাকুন ব্লগগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট দিনই।